আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিতেন। যে দোয়ার অর্থটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাহিতেছি এমন এলেম হইতে যাহা উপকারে আসে না, এমন দিল হইতে যাহা ভয় করে না, এমন দিল হইতে এমন অন্তর হইতে যে অন্তর আল্লাহকে ভয় করে না, এমন অন্তর থেকে পানাহ চাইতেছে। এমন নফস হইতে যাহা তৃপ্ত হয় না, এমন নফস অন্তর যে তৃপ্তি পায় না, অর্থাৎ অর্থ সম্পদের দিক থেকে বা দুনিয়ার ব্যাপারে অল্পতে তৃপ্ত হয় না, শান্ত হয় না, এরকম অন্তর থেকে, নফস থেকে পানাহ চাইতেছে আল্লাহর কাছে। এবং এমন দোয়া হইতে যাহা কবুল হয় না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এমন জিনিস চাওয়া এবং এই সমস্ত নোংরা গুণ থেকে আশ্রয় চাওয়া, যে আল্লাহ, এরকম আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমাদেরকেও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মানে আমাদেরকেও বেশি করতে হবে। কেন আমাদের গুনার ভাণ্ডার, আমরা গুনাহগারের পাহাড় আমাদের মধ্যে, আমরা নিকৃষ্ট। জি, তো আল্লাহর কাছে এরকম দোয়া চাইতে হবে, আল্লাহ এমন এলেম আমাদেরকে দান করো যে এলেমের দ্বারা আমি উপকৃত হতে পারিব, এমন এলেম থেকে আমাকে হেফাজত করো যে এলেম কোনো উপকারে আসে না, এমন এলেম থেকে, এমন শিক্ষা থেকে আমাকে হেফাজত করো। এবং এমন এলেম হাসিল করার তৌফিক দান করো যে এলেমের দ্বারা আমি উপকৃত হতে পারবো দুনিয়া এবং আখিরাতে। আর এমন অন্তর, এমন দিল যে অন্তরে তোমার ভয় থাকবে, মখলুকের ভয় না থাকে। মখলুকের ভয় যেন আমার অন্তরে না আসে, এরকম অন্তর দরকার নেই। এমন অন্তর দাও, এমন দিল দাও আমাকে যে অন্তরে তোমার ভয় থাকবে। আর এমন নফস যেটা দুনিয়ার ব্যাপারে, অর্থ সম্পদের ব্যাপারে অল্পতেই তৃপ্তি পাবে, শান্তি পাবে, এমন অন্তর দান করো। দুনিয়ার লোভ লালসা অন্তরে অত্যাধিক থাকবে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা ভরে থাকবে, এমন নফস আল্লাহ তুমি আমাকে দিও না। আর এবং এমন দোয়া করার তৌফিক আল্লাহ তুমি আমাকে দাও, এমন দোয়া করনেওয়ালা আমাকে বানিয়ে দাও যে দোয়া তোমার কাছে কবুলিয়াত হয়ে যাবে, তোমার কাছে পছন্দনীয় হবে। জি, এমন দোয়া নয় যে দোয়া শুধু দুনিয়ার তলব করবে, দুনিয়ার চাহত। এমন দোয়া আছে আমাদের সমাজে, দুনিয়ার মানুষ এমন অনেক আছে যে মাতা পিতা এরকম অনেক রয়েছে, সন্তানদের জন্য শুধু দুনিয়ার অর্থ সম্পদ, বড়লোক মালদার হওয়ার জন্য সন্তানদের জন্য দোয়া করে। কিন্তু সন্তানরা যখন দিনহারা বেদিন হয়ে যাচ্ছে, শয়তানের অনুসারী হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, আল্লাহর নাফরমানি করছে, তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের সন্তানদেরকে বা আমাকে, আমার সন্তানদেরকে, আমার আনেবারা নসলকে গুমরাহির পথ থেকে, বেদাতের পথ থেকে, ভ্রান্তির পথ থেকে, মুনাফিক হওয়া থেকে, কাফির হওয়া থেকে, মুশরিক হওয়া থেকে হেফাজত করো। দিনদার নেককার আল্লাহ তুমি বানিয়ে দাও এবং দুনিয়ার লোভ লালসা হইতে হেফাজত করো। এবং প্রয়োজন মোতাবেক দুনিয়ার জীবনযাপনের জন্য যতটা প্রয়োজন আল্লাহ সেই পরিমাণে ইজ্জতের, সম্মানের রিজিক দান করো। এমন দোয়া করতে হবে যেটা আল্লাহ তাআলা কবুল করবেন, খুশি চিত্তে কবুল করবেন আল্লাহ। এবং আমাদের দোয়া এমন হতে হবে যে দোয়া শুনিয়া আল্লাহ খুশি হয়ে কবুল করবেন। জি, সেহেতু আমাদের দোয়া চাওয়াও শিখতে হবে। জি, মুসলিম শরীফের হাদিস, কত গুরুত্বপূর্ণ মূল্যবান কথা। কিন্তু আমরা দুনিয়া বুঝি, দুনিয়ার অর্থ সম্পদের মূল্য জি আমাদের কাছে অনেক বেশি। দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার অর্থ সম্পদ, মাল দৌলতের গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি, আজকালের দিনে বেশি মানুষের। তো দুনিয়ার অর্থ সম্পদ আমাদের জন্য প্রয়োজন অবশ্যই, কিন্তু অত্যাধিক হলে বিপদ, তাই না? সেহেতু আখেরাতের ব্যাপার আমাদেরকে বেশি ভাবনা চিন্তা করতে হবে। আখেরাত হচ্ছে আসল, চিরস্থায়ী। আর সেখানে যে সফল হবে সেই হচ্ছে বুদ্ধিমান এবং সফল ব্যক্তি, সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যে আখেরাতে সফল হলো।
জি, আখেরাতে যে শান্তি পেয়ে গেল, যে আখেরাতে চিরস্থায়ী কামিয়াব হয়ে গেল, সেই ব্যক্তি হচ্ছে আসল বুদ্ধিমান, সমাজদার এবং সাকসেসফুল ব্যক্তি। আমাদেরকে আখেরাতের ফিকির করতে হবে দুনিয়ার থেকে বেশি বেশি। জি, দুনিয়া চাইতে বাধা নেই, দুনিয়াও জরুরি প্রয়োজন, কিন্তু দুনিয়ায় যতদিন থাকবো সেই পরিমাণে, আর আখেরাতে যতদিন থাকবো সেখানে জিন্দেগি শেষ হবে না, চিরস্থায়ী। জি, কবি না খতম হোনে वाली, লা মেহদুদ জীবন, লা মেহদুদ ওয়াক্ত, সময়, সেখানে মৃত্যু আসবে না, চিরস্থায়ী। তো সেখানের জন্য চিরস্থায়ীভাবে চিন্তা ভাবনা, আমাদেরকে সেই চিন্তা ভাবনা করতে হবে। জি, আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন, আখেরাতের তৈয়ারি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।